Hello dear viewers, this is Fatima Nasrin Shopno, Advocate Dhaka Judge Court, Legal Practitioner Bangladesh Supreme Court। আপনি আপনার পিতা মাতার পৈতৃক সম্পত্তি কখনোই পাবেন না, যদিও আপনি আপনার পিতামাতার সন্তান হয়ে থাকেন। প্রথমত হচ্ছে, আপনি যদি ধর্মান্তরিত হন, সেই ক্ষেত্রে আপনি আপনার পিতামাতার সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ আপনি যদি অন্য ধর্ম গ্রহণ করেন, সেই ক্ষেত্রে কোনোভাবেই আপনি আপনার পৈতৃক সম্পত্তি পাবেন না। আরেকটি হচ্ছে, আপনি যদি আপনার পিতার আগে মারা যান, সেই ক্ষেত্রে আপনি সম্পত্তি পাবেন না। তবে এই ক্ষেত্রে একটি কথা আছে, 1961 সালে আইয়ুব সরকার একটি আইন পাশ করেছিলেন। পাশের পর অর্থাৎ 1961 সালের পরে যদি হয়ে থাকে, 1961 সালের পরে যে সাকসেশন বা উত্তরাধিকারগুলো ওপেন হয়েছিল, সেই ক্ষেত্রে পাবেন। আপনি যদি আপনার পিতার মারা যাওয়ার আগেই আপনি মারা যেয়ে থাকেন এবং আপনার কোনো সন্তান সন্ততি থেকে থাকে, তাহলে আপনি যে পরিমাণ সম্পত্তি পেতেন, সেই পরিমাণ সম্পত্তি আপনার সন্তান সন্ততি পাবে। তবে যদি আপনার সন্তান সন্ততি না থেকে থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনি সম্পত্তি পাবেন না। প্রথমত যেটা, আপনি যদি ধর্মান্তরিত হয়ে থাকেন, তাহলে কখনো কোনোভাবেই আপনি আপনার পিতামাতার সম্পত্তি পাবেন না। দ্বিতীয়টি হলো, আপনার পিতামাতার জীবদ্দশায় আপনার পিতামাতা যদি তাদের সম্পত্তি আপনার অন্য কোনো ভাই বোনদের নামে হেবা করে দেয় বা দান করে দেয়, সেই ক্ষেত্রে আপনি ওই সম্পত্তি থেকে বঞ্চিত হবেন, সম্পত্তি পাবেন না। এছাড়া আপনার পিতামাতা যদি আপনার ভাই বোন ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে বা কোনো প্রতিষ্ঠানকে দান করে, হেবা করে বা সাব কবলা দলিল করে থাকে, তাহলে আপনি ওই সম্পত্তি পাবেন না। তবে এই ক্ষেত্রে আপনার একটা বিষয়ে সচেতন হতে হবে। আপনি যদি দেখেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, তাহলে আপনি রেজিস্ট্রি অফিসে যেয়ে বালাম বই সার্চ করবেন এবং দেখবেন যে ওই ব্যক্তিরা আপনার কাছে যে দলিলগুলো পেশ করেছে, দলিলগুলো সত্য কিনা, আদৌ আপনার পিতামাতা তাদেরকে হেবা দান বা সাবকবলা দলিল করে দিয়েছে কিনা, এটা আপনি দেখবেন। যদি দেখেন যে এগুলো সঠিক, দলিল সঠিক, বিক্রয় সঠিক, তাহলে আপনি সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। যতই মামলা করেন না কেন, আপনি সম্পত্তি পাবেন না। তবে যদি দেখেন যে দলিলগুলো রেজিস্ট্রেশন হয়নি বা সম্পূর্ণ মিথ্যা ভুয়া দলিল, তাহলে সেই ক্ষেত্রে আপনি সম্পত্তি পাবেন। আর প্রথমত যেটা আমি বললাম যে আপনি যদি ধর্মান্তরিত হয়ে থাকেন, তাহলে আপনি কোনোভাবেই আপনার পৈতৃক সম্পত্তি পাবেন না। আর একজন মানুষের জীবদ্দশায় তার সম্পত্তি সে হেবা করতে পারে, দান করতে পারে, সাবকবলা দলিল করতে পারে, তার যা ইচ্ছা তাই করতে পারে। এরকম যদি আপনার পিতামাতার জীবদ্দশায় আপনার পিতামাতা জীবিত থাকা অবস্থায় করে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি সম্পত্তি থেকে বঞ্চিত হবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। নেক্সটে ইনশাল্লাহ কোনো আইনি টপিক নিয়ে আবার আপনাদের সঙ্গে আলোচনা করব। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবেন। ধন্যবাদ সকলকে।